একটা আশ্চর্য জিনিস কি জানেন, যারা কলিকালের মাটিতে বসবাস করছি আমরা, কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ, তার মধ্যে আমরাও, কোনো ভালো গুণ নেই। শিক্ষার কোনো উদ্দেশ্য নেই, মানুষে হিংসা, অন্তর্দ্বন্দ্ব, মারামারিতে লিপ্ত। কলিযুগের মায়েরা মাংস বেশি খায়, কলিযুগের মায়েদের লজ্জা বড় কম, কলিযুগের মায়েরা কটু ভাষায় কথা বলে। কলিযুগে পয়সার মূল্য বিচার করে শিক্ষার গুণগত মান বিচার হয়। ব্যবসায়ীরা যারা ব্যবসা করে তারা অসৎ প্রবৃত্তি সম্পন্ন। সব থেকে বড় কথা হচ্ছে কলিযুগের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। তাহলে এত খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগের মাটিকে, কলিযুগকে প্রণাম করা হচ্ছে। কি জন্য? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় একটাই কারণ, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। চৈতন্য মহাপ্রভু মানুষকে বলেননি যে তোমরা সন্ন্যাস হয়ে যাও, তোমরা সংসার ছেড়ে দাও, তোমরা বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও, তবে একটা কাজ করবেন। কি? আস্তে কথা নয়, কাজটা অন্য কিছু নয়। কাজটা হলো, দেখবেন অনেকে বলে মন যখন চাইবে তখন নিরামিষ খাবো, এখন একটু মাছ টাছ খাই। মন কোনোদিন নিরামিষ খেতে চাইবে না। বাঘ যদি বলে যেদিন মন চাইবে না আর শিকার করবো না, বাঘের স্বভাবই শিকার করা, বুড়ো হয়ে যায়, মরার আগে পর্যন্ত শিকার করে। মন বাঘের থেকেও ভয়ঙ্কর। মন কোনোদিন চায় নিরামিষ খেতে? কোনোদিন চাইবে না। হ্যাঁ, 80 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। মন আবার কি চাইবে? মন কোনোদিন চাইবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কাজলের ঘরে থাকলে গায়ে কালি লেগেই যায়। কিন্তু কি জানেন, আশ্চর্য হলো, কাজলের ঘরে বসবাস করে যে লোকটা নিজের গায়ে, একটু টোনটা কমিয়ে দেন দাদা, এটা টোনটা কমিয়ে দেন। কাজলের ঘরে থেকে যে লোকটা নিজের গায়ে কালি না লাগিয়ে চলতে ফিরতে পারে, সেই তো আসল ব্যক্তি। মানুষের জীবনের অনেক আশা মানুষ পূরণ করতে চায়। ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, অনেক দূর লেখাপড়া করব, ভালো একটা চাকরি করব, নিজের জীবনকে ভালোভাবে প্রতিষ্ঠিত করব। আপনি চাইলেই সব কিছু করতে পারেন না। আপনার জীবনের নিয়ন্ত্রক, আপনার জীবনের, আপনি পথপ্রদর্শক নয়, আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ একজন আছে। আপনাকে তার ইচ্ছে মতো চলতে হবে, তবে আপনি জীবনের মূল্য অনুভব করতে পারবেন, না হলে জীবনের মূল্য অনুভব করতে পারবেন না। হ্যাঁ, কেন বলুন তো? আস্তে। একজন ডাক্তারবাবু একটা অপারেশন টেবিলে একটা রুগীর একটা জটিল অপারেশন করছেন। অপারেশন করতে গিয়ে রুগীটা মারা গেল। আর ডাক্তারবাবু নার্সিংহোম থেকে ছুটিতে এসে বিকেলবেলা গলসি বাজারে বসে চায়ের দোকানে একটু চা খাচ্ছেন। একজন লোকের সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, তো উনি পকেট থেকে একটা ছুরি বের করে লোকটার পেটে ঢুকিয়ে ওনাকে খুন করে দিলেন। দুটো কি এক হয়ে গেল? যারা সৈনিক হয়, যারা দেশকে রক্ষা করে, যারা আইনকে রক্ষা করে, আইনের রক্ষা করতে গিয়ে একটা কাউকে হত্যা করলো, আর সেই মানুষটাই যখন সৈনিকের পোশাক গায়ে পরে থাকে না, বাড়িতে এসে বিকেলবেলা ঘুরতে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া মারামারি হয়ে তাকে হত্যা করলো। দুটো কি এক হয়ে যায়? দুটো এক নয়। তাই আপনি আপনার জীবনের পথপ্রদর্শক হতে পারেন না। আপনি নিজেকে যেমনভাবে চালাতে চাইছেন, জীবন এত সহজ নয়। জীবনকে আপনি চালাতে চাইলেই চলবে নাকি? আমার দাদু বলতেন,
যে মানুষটা সব সময় কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় গাড়ি এই রকম করে করে ঘুরে বেড়ায় না, তার থেকে 100 হাত দূর দিয়ে যাবে। তুমি যদি তার সামনে দিয়ে যাও, তার সঙ্গে 10 দিন যদি ঘোরাফেরা করো না, তোমার মন মানসিকতাও নিম্নগামী হয়ে যাবে। দেখবেন বড় বড় সমাজের উচ্চস্তরীয় অনেক ধনবান, অনেক জ্ঞানবান, অনেক পয়সাওয়ালা মানুষ গিয়ে মঠে মন্দিরে সাধুদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, যে সাধুদের কাছে 10 টাকাও নেই, যারা ভিখারি। কেন প্রণাম করছে এত বড় মানুষ? প্রণাম করবার সব থেকে বড় কারণ হলো, যাকে গিয়ে প্রণামটা করা হচ্ছে সে হচ্ছে ওই মানুষটার পথপ্রদর্শক, জীবনকে সুন্দরভাবে চালাবার নির্দেশটা দিয়েছেন। জীবনকে সকলে সুন্দরভাবে চালাতে চাইবে না যদি আপনি ঈশ্বরের সন্ধানে না থাকেন। তাই আমি বলছিলাম কি, সংসার থেকে মনটা কোনোদিন বেরোতে চাইবে না। আপনি জীবনে যতবার চাইবেন, আপনি যখনই জীবনে চাইবেন যে জীবনে মনটাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে আমি নিজের মতো করে এই মনটাকে চালনা করব, আপনি পারবেন না। মন এমন এক অদ্ভুত, এমন জটিল, আপনি চাইলেই একে সুন্দর করতে পারেন না। মনটাকে সুন্দর করবার জন্যে যে যার ভালো লাগে, যাকে তাকে ঈশ্বরের শরণাপন্ন হতে হয়, তবে মন সুন্দর হয়। আর যেদিনকে মন সুন্দর হবে, যেদিন মনের যেদিন একাগ্রচিত্ত মনোভাব জাগ্রত হবে, হ্যাঁ, সেদিন দেখবেন আপনার সামনে জীবন কত সুন্দর হয়েছে। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করুন। আশ্চর্য কি জানেন? আমি যদি পড়াশুনো করে বড় হয়ে চাকরি না পাই, সরকারের কাছে গিয়ে আমাকে হাত পাততে হয়। সরকার আমাকে টাকা দেয় ব্যবসা করবার জন্যে, কোনো কাজ করবার জন্যে, যাকে এক কথায় বাংলা ভাষায় বেকার ভাতা বলা হয়। টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে আমি সেই টাকাটা কোনো ব্যবসায় লাগালাম, কোনো কর্মে লাগালাম, কিন্তু সরকারের ঘরে বা যে ব্যাংক থেকে আমি টাকাটা তুললাম সেইখানে কিন্তু আমাকে অনেক ডকুমেন্ট, অনেক নথি জমা রাখতে হয়েছে। কেন? আমি যেদিন টাকাটা উপার্জন করতে পারবো, আর্ন করব, আমাকে কিন্তু সরকারের ঘরে সেই পয়সাটা ফেরত দিতে হবে। না যদি ফেরত দেন, তাহলে আপনার ব্যবসা, আপনার সমস্ত কিছু কিন্তু বাজেয়াপ্ত করা হবে ওই মূল্যের সমান মূল্য অনুযায়ী। আচ্ছা চিন্তা করুন, সরকারের কাছ থেকে পয়সা নিলে আমাদেরকে সুদ সমেত ফেরত দিতে হয়, যাকে বেকার ভাতা বলছি। আমরা যখন প্রত্যেকে মাতৃগর্ভে এসেছিলাম, জন্ম হওয়ার আগেই ঈশ্বর কিন্তু প্রত্যেকটি মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা, যা খেয়ে আমি জীবন ধারণ করেছি। তাহলে যে সরকারের কাছ থেকে টাকা নিলাম, লোন শোধ করতে হচ্ছে। আমি যে মাতৃস্তনে দুগ্ধ পান করলাম, ঈশ্বর যে দুগ্ধ দিয়ে পাঠালো, প্রকৃতির নিয়মই যদি বলি, পৃথিবীর প্রথম বেকার ভাতা যদি দিয়েই পাঠায়, আমি ঈশ্বরের জন্য কি শোধ করেছি? মানুষের মধ্যে, হ্যালো, মানুষের মনে, সাউন্ডটা বাড়িয়ে রাখুন, মানুষের মনে, মানুষের অন্তরে, মানুষের প্রাণে ঈশ্বরের জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, যার জন্য আমাদের জীবনে এত দুর্বিষহ। কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আমি বছরে অনেক ভালো ভালো মানুষের সঙ্গেও মিশেছি, অনেক খারাপ খারাপ মানুষের সঙ্গেও মিশে দেখি, ভালো কেউ নেই। প্রত্যেকে সংসার আগুনে অশান্তির জ্বালায় জর্জরিত, প্রত্যেকটি মানুষ। যে ব্যক্তি 1 লক্ষ টাকা রোজগার করে, তার 1 লক্ষ টাকার জ্বালা আছে, আর যে ব্যক্তি 10 লক্ষ টাকা রোজগার করে, তার 10 লক্ষ টাকার জ্বালা আছে। জ্বালা প্রত্যেকের আছে, কিন্তু এই জ্বালার থেকে নিবৃত্তি পেতে গেলে আপনি তো আর সংসার থেকে নিজেকে বের করে নিয়ে সাধু হয়ে যেতে পারবেন না, সে মনোভাব আমাদের নেই। সেই জ্বালার থেকে নিবৃত্তি পেতে গেলে আমাদের মন ঈশ্বরের চরণে দেওয়া একান্তভাবে কর্তব্য, উচিত। সেটা যে কেউ হোক না কেন, যেই হোক, প্রত্যেকের ক্ষেত্রে বলি। কেন বলুন তো? গৌতম বুদ্ধকে একজন প্রশ্ন করেছিলেন, তুমি যদি কাউকে ভালোবাসো আর তোমার যদি কাউকে ভালো লাগে, এ দুটোর মধ্যে তফাৎ কি আছে?
গৌতম বুদ্ধ বলেছিলেন যদি একটা ফুলকে আমি ভালোবাসি তাহলে ফুলটাকে গাছে আমি ফুটে থাকতে দেবো, একে ভালোবাসা বলা হয়। আর যদি ফুলটাকে আমার ভালো লাগে তাহলে ফুলটাকে আমি গাছ থেকে তুলে এনে নিজের বাড়ির টপে সাজিয়ে দেবো, কিছুদিন পরে ফুলটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, আমি ফেলে দেবো, একে ভালো লাগা বলে বলা হয়। ভালো লাগা আর ভালোবাসা কোনোদিনের জন্য এক হতে পারে না, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, দুটোকে এক করবেন না। হ্যাঁ, ধৈর্য ধরে বসুন। এত বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন, অনেক কথা বলবার আছে, বলতে গিয়ে সবার আগে বলি চৈতন্য মহাপ্রভু সে কাজটাই করে দেখালেন। হ্যাঁ, যে কাজটা করলেন বৈষ্ণব মহাজন লিখছেন, দূরমতি অতি দূরমতি অতি ও ভাই পতি পতি পতিত পাশন্তি ওই না দূরমতি মতি, ও ভাই পতিত পাশন্তি, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে, ওই না দূরমতি পতিত পাশন্তি, নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, হরিনাম দিয়া জীবের হৃদয় সাধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, দেখো হরিনাম দিয়া জীবের হৃদয় সাধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, বলি যেচে সেধে হরিনাম দিল, সেজে সেজে হরিনাম দিল, সেজে যেচে সেধে হরিনাম দিল, সেজে সেজে হরিনাম দিল, ওই যে জাতের বিচার করেনি সেদিন, হরিনাম দিল, ওই যে হিন্দু মুসলমান মানেনি সেদিন, হরিনাম দিল, ওই যে ধনী গরিব মানেনি সেদিন, হরিনাম দিল, ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো, হরিনাম দিল,
ধরিল আর পায়ে পড়িল হরি নাম দিল ওই যে না চাহিতে প্রেম বিলায়ে বেড়া হরি নাম দিল ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে নাম দিল হরিব হরি নাম দিল মাতালের নাম নাম দিল হরি নাম দিল হরি নাম দিয়া হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিলা হৃদয় দিল জাতি গিয়া সবার ঘরে ঘরে। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করছে, স্কুল কলেজে পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ মাস্টার্স পিএইচডি করছে যারা, অনেক অনেক বাড়ির ছেলে মেয়েরা আছে তাদের জীবনে একটা করে স্বপ্নের নায়ক নায়িকা আছে প্রত্যেকের জীবনে। কেউ শাহরুখ খানকে ভালোবাসে, কেউ সালমান খানকে ভালোবাসে আছে, কেউ দীপিকা পাডুকোনকে ভালোবাসে, এমনকি শোয়ার ঘরে নায়ক নায়িকার ছবি পর্যন্ত চিটিয়ে রাখে, পড়ার টেবিলের সামনে ছবি চিটিয়ে রাখে। আচ্ছা, যারা যারা শাহরুখ খানকে ভালোবাসো, স্কুলে গেলে বইয়ের পৃষ্ঠায় ছবি, অনেকে বিরাট কোহলিকে ভালোবাসে, থাকে তো ফ্যান ফলোয়ার আছে, থাকতেই পারে। আচ্ছা, একটা কথা আমার কাছে বলো, যারা যারা ভগবানকে ভালোবাসো কিন্তু যাদের জীবনে নায়ক নায়িকা আছে, ভালোবাসার স্বপ্নের পুরুষ আছে, হ্যাঁ, অনেকে দেবকে ভালোবাসে। আমাদের ওখানে ভোটের আগে দেব এসেছিল, তো সকলের সঙ্গে হাত মেলাচ্ছে, তা আমাদের বাড়ির পাশের বাড়ির একটা বৌমা, সে হাত মিলিয়েছে, দিয়ে এরম করে হাত তুলে আছে। আরে কি গো, হাত নামাবেনি? বলে এই হাত এখন 3 দিন ধোবো না। কেন? বলে দেব হাত ধরেছে, এরম তুলে আছে, বলে হাত আমি ধোবো না। দেব হাত ধরেছে বলে হাত ধোবে না, তুলে আছে, হ্যাঁ ছোঁয়া চলে যাবে, ছোঁয়া লেগে আছে, বুঝলেন? তো প্রত্যেকেরই ভালোবাসার মানুষ আছে। আচ্ছা, আমার কাছে বলো দেখি, যারা স্কুল কলেজে লেখাপড়া করো, তাদের জীবনে স্বপ্নের নায়ক নায়িকা হিরো হিরোইন আছে, তোমরা কি স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় শাহরুখ খানের ছবিতে প্রণাম করে যাও নাকি? তা তো যাও না। হ্যাঁ, কাকে প্রণাম করো? দেবাদিদেব মহাদেবের একটা বাঘছাল পরা খালি গায়ে উলঙ্গ ছবি, যে কোনো নায়কও নয়, যে কোনো নায়িকাও নয়, যে কিছুই নয়, তাকে মানুষে প্রণাম করে। কেন? শ্মশানবাসী শিব দেবাদিদেব মহাদেবের ছবিটার দিকে তাকালে ভারতবর্ষের মানুষ গোটা বিশ্ববাসীকে একটা ইঙ্গিত দেয় যে ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ভারতবর্ষ ত্যাগকে ভালোবাসে। যত দেবদেবী আছে সকলে অমৃত খেয়ে অমর হয়েছে। দেবাদিদেব মহাদেব একমাত্র দেবতা যিনি কিনা বিষ খেয়ে অমর হয়েছেন, তার নাম মৃত্যুঞ্জয়। একটা কথা মনে রাখবেন, যে মুসলমান মসজিদে যায় না, যে মুসলমান কোরআন পড়ে না, তাকে মুসলমান বাড়ির ভাইয়েরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই না, আপনি তো কোরআনই পড়তে জানেন না। যে খ্রিস্টান চার্চে যায় না, যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই না, কেন আপনি বাইবেল পড়েন না। তা আমি যদি এখন গলসি বাজারে দাঁড়িয়ে বলি যারা গীতা পড়ে না, যারা গীতা পড়তে জানে না, যারা গীতা খোলে না, তারা হিন্দু হওয়ার যোগ্যই নয়, আমাকে আর প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না, পাবলিক পিটিয়ে মেরে, সেটা আমি বলবো না, বলছি আর কি। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, জীবনে সন্তানের অমঙ্গল তখনই নেমে আসে যদি সন্তান কোনো কোনো সময় বাবা মার চাইতে নিজেকে বড় মনে করে। আর জীবনের জাতির সর্বনাশ তখনই নেমে আসে যদি সেই জাতি যে ঈশ্বরের উপরে নির্ভর করে বেঁচে থাকার কথা তাকে ছেড়ে দিয়ে নিজে আগে যেতে চায়, তার জীবনে তখনই বিপদ নেমে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। রাখা মানেই যে পড়তে হবে আমি সে কথা বলিনি, পকেটে থাকুক না। রাস্তাঘাটে কত বিপদ আপদ হচ্ছে, একটা প্লাস্টিক মগের গ্যারেন্টি আছে, মানুষের জীবনের গ্যারেন্টি নাই, ঝপ ঝপ করে মরে যাবে। হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করলেন
জীবনে সংসারের জ্বালা আর সইতে পাচ্ছি না, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে গিয়ে একটু কাশ্মীরে গিয়ে ঘুরে আসবো, হতে পারে? জ্বালা জুড়োতে যাচ্ছি, কাশ্মীরে গেলে মনটা ভালো হবে, তা আমি কাশ্মীরে গিয়ে একটু ঘুরলাম জ্বালা জুড়োবার জন্যে। ব্যাস কানের গোড়ায় এসে বন্দুক চালিয়ে বলে, আপনি হিন্দু? বলে না, হ্যাঁ আমি হিন্দু। নামাজ পড়তে পারো? বলে জানিনি। ব্যাস দিল। আপনি এরোপ্লেনে গিয়ে উঠে বসুন, লন্ডন যাচ্ছেন, ওটা তো নিশ্চিন্ত নিরাপদ। ব্যাস উড়ে যাবার কিছুক্ষণ পরে নিচে পড়ে সব মরে শেষ হয়ে গেছে। 3 দিন আগে হয়ে গেল আহমেদাবাদে লন্ডনগামী বিমান অ্যাক্সিডেন্ট করেছে। সিট নম্বর কত ছিল? 11A। রমেশ কুমার বিশ্বাস একটাই যাত্রী বেঁচেছে 242 জন যাত্রীর মধ্যে। হ্যাঁ, তার গলায় তুলসীর মালা, কাছে ভগবত গীতা, গীতাটা পড়েনি, আগুন লাগেনি, আর সেই ব্যক্তি বেঁচে আছেন। হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলেন। আমি এটা বলছি না তুলসীর মালা পরে আছে বলে মরেনি, ওটা বলবো না। আমি এটা বলবো ধর্মকে সম্মান করে বলে হয়তো মরেনি। লন্ডন যাচ্ছেন, তিনি তুলসীর মালা গলায় পরে আছেন। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, দ্য ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি, বিরাট কোহলির মতো মানুষ, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে রাধে রাধে। দেখছেন না, বিরাট কোহলির মতো মানুষ গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়, রাধে রাধে বলে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলেটা, এখানে সব ভালো পল্টু, এখানে বলবো না, হ্যাঁ আমি মেদিনীপুরে বলছি। হ্যাঁ, ও 20,000 টাকা বেতন পায়, ওর বাপ বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। একটা আশ্চর্য কি জানেন, আপনি এরোপ্লেনে গিয়ে বসলেন, ভাবলেন জীবনে বাঁচবেন, জীবনকে উপভোগ করবেন, ঝলসে মরে গেল। পাড়া প্রতিবেশী, বাড়ির নিজের লোক, আত্মীয় স্বজন, তারা অস্থি পর্যন্ত পায়নি যে নিয়ে এসে একটু সৎ কাজ করবে, দেহ এতগুলো টুকরো হয়ে গেছে। আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন, ট্রেনে উঠবেন, বাড়ির জন্য গরম সিঙ্গাড়া নিয়েছেন, বাড়িতে গিয়ে বউ ছেলে মেয়েকে নিয়ে বসে খাবেন, পাটা পিছলে গেল, ট্রেনের তলায় চলে গেল। ভাবলেন সব কিছু ছেড়ে দিয়ে একটু তীর্থস্থানে যাব, পুরীতে যাব, করমণ্ডলে উঠে বসেছেন, সব মরে গেল। জীবন কিন্তু খুব একটু মুহূর্তের জন্য, এক্ষুনি আছি এক্ষুনি নেই। তাই জন্যে যতক্ষণ বেঁচে আছি নাম যেন না ছাড়বেন। একটাই কথা মাইকের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে গেলাম, সকলে হরিনাম করুন, আর কোনো গতি নাই। সব সময় করবেন, খেতে বসে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, জন্মদিনে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, হরিনাম করবেন। হরিনাম করতে হবে, আর কোনো গতি নেই। নামকে এমনভাবে রপ্ত করুন, নামকে এমনভাবে নিজের জীবের উপরে বসাবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই জীবন সার্থকতা, তবেই সার্থকতা। আসতে কলকাতা বজবজে আমার এক পরিচিত মানুষ, তিনি আমাকে, আমি তার ছেলের থেকেও ছোট বয়সে, তার নাতির বয়সী, হ্যাঁ, কিন্তু কোনো এক সম্পর্কের বলে তিনি আমাকে প্রভু বলতেন। তার নাম হচ্ছে তুষারকান্তি সাঁতরা। সেই ব্যক্তি ভক্ত ছিলেন, মালাতিলক সেবা নিতেন, ভগবানের প্রসাদ গ্রহণ করতেন। আজ গত পরশুদিন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তিনি মারাত্মকভাবে ঘটনাস্থলেই মারা যান। তাহলে এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুষারবাবু তো আপনার খুব প্রিয় মানুষ ছিলেন, তো তিনি যে মারা গেলেন, ভগবানের নাম করতেন, তা ভগবানের নাম করলে কেউ আবার ওইভাবে মরে নাকি? একটা জিনিস মনে রাখতে হয়, একটা বাড়ি আপনি তৈরি করছেন, বাড়িটার ইঁটটা কম দামি দিয়েছেন, সিমেন্টটা কম দামি দিয়েছেন, রডটা কম দামি দিয়েছেন, বাড়িটা তৈরি হওয়া যাওয়ার পরে দামি রং করছেন, বাড়ি কিন্তু টিকবে না, ফেটে যাবে। তা বলে কি রঙের দোষ হলো?
যে দামি রং করলাম ফাটলো কেন? আপনি গোড়াটা তো ভুল করেছেন। ওনার জীবনের শুরুটা এমন কিছু ভাবে হয়েছিল যার জন্য এই কর্মফলের বন্ধনে ওনাকে বাধা পড়তে হয়েছে। এর জন্য আমরা ভগবানকে দোষ দিলে হয় না। হ্যাঁ, একই মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা কাঁচা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে, তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম হয়েছে। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? যা হবে তো একই রকম হয়ে যাবে। এই যে মায়েরা বসে আছেন, একই নিয়মে সকলের বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর সকলে পড়ে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু, কারোরটা মাতাল কেন? যা হবে তো একই রকম হয়ে যাবে। একে কর্ম বলা হয়। আপনি যদি জীবনে ভালো কর্ম করেন আপনি ভালো ফল পাবেন, মন্দ কর্ম করুন মন্দ ফল পাবেন। এ নিয়ে মাথা ফাটাফাটি করার কিছু নেই। কেন বলুন তো? আস্তে মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মে জন্ম হয়েছে আমাদের। সনাতন ধর্ম যেমনভাবে ব্যাপৃত আছে নিজেকে সেইভাবে ব্যাপৃত করুন, তবে তো সনাতন ধর্মের মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পারবেন। আজ থেকে এক সপ্তাহ আগে আমার মুর্শিদাবাদে কীর্তন ছিল। আজকে আপনারা যেমন ছুটে এসেছেন, মুর্শিদাবাদে তো অনেক ভক্ত হয়, অনেক লোক, 7 থেকে 8 হাজার লোক হয়েছে। কীর্তনের শেষে আমি যখন আসর থেকে নেমে ঘরে যাচ্ছি, একজন ব্যক্তি এসছে। আমি তো সকলের মুখ দেখে আর বুঝতে পারবো না, আমি তাহলে ভগবান হয়ে যেতাম। তা আমাকে বলছে, গোপালবাবু আপনি কতক্ষণ আছেন, মানে বাড়ি চলে যাবেন না থাকবেন? তা আমি বললাম, আপনাদের মুর্শিদাবাদের যা গরম, আমি বেশিক্ষণ আর নেই, মানে এখানে বেশিক্ষণ থাকলে আমি নেই হয়ে যাব, তাই আমাকে শিগগিরই বাড়ির দিকে হাঁটতে হবে। হ্যাঁ, একটু ছেড়ে দেন দাদা দয়া করে। বলে 8 ঘন্টা থাকবেন? বলে 8 ঘন্টা তো এমনি সময় লাগবে, কাপড় জামা ছাড়বো, খাওয়া দাওয়া করবো, হাতে মুখে জল দেবো। বলছে আমার মেয়ে আর আমার স্ত্রী আপনাকে একটু দেখতে চায়। তা আমার বাড়ি 2.5 কিলোমিটার দূরে, আমি গিয়ে ওদের নিয়ে আসি। তখন রাত্রি 11টা বেজে গেছে। আলো এত রাত্রিতে আমার মেয়ে বৌমাকে নিয়ে আচ্ছা নিয়ে আসুন, যান। নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বলছে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু হিন্দু নই, আমি মুসলমান। আমি বললাম কি হলো? মুসলমান? হ্যাঁ। বলছে আমি আপনার গান শুনি ইউটিউবের মাধ্যমে। তা আমি যখন আপনার কাছ থেকে কথা বলে আমার মেয়ে আর স্ত্রীকে আনার জন্য বাড়িতে যাচ্ছিলাম, একজন হিন্দু ছেলে আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের গ্রামেরই সব অনুষ্ঠান, হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ওই ছেলেটা একটু মদ খেয়েছিল। তা আপনার পাশে দাঁড়িয়ে আমি ছবি তুলব, আমি যদি মাতালের সঙ্গে গা ঘষাঘষি করে সেই গায়ে আপনার পাশে এসে দাঁড়াই, আমার আল্লাহ কিন্তু আমার প্রতি বিরুষ্ট হবে। তাই জন্য আমি বাড়িতে গিয়ে স্নান করেছি, ভালো কাপড় জামা পরলাম, তারপরে ওদেরকে নিয়ে এলাম। চিন্তা করুন, আমি বিবেকের কথা বলছি, ধর্মের কথা বলছি না। আগে মানুষ হতে হবে, ধর্ম তারপরে পালন হবে। মানুষ যদি না হয় ধর্ম পালন করবেন কি করে? হ্যাঁ, আরে প্রদীপটা যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? জাতিটাকে বাঁচিয়ে রাখার দরকার। একটা মুসলমান হয়ে তার জীবনে আত্মচৈতন্য হলো, আর আমরা যারা হিন্দু ঘরের ছেলে মেয়ে আছি আমাদের জীবনে চৈতন্য হয় না। ভগবান সকলকে কৃপা করবার জন্য ব্যস্ত, সকলের জন্য ব্যস্ত, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নেই। জীবনের সবথেকে বড় আশ্চর্য, যারা বসে আছেন এই স্থানে সবসময় জানবেন, যারা মাংস খেতে ভালোবাসেন আমাকে বলতে পারেন আপনারা কি খান? মুরগি খান না মোরগ খান? কোনোটাই খান না, মাংস খান। যেটা খাচ্ছেন কিনে এনে ব্রয়লার বাজার থেকে, ব্রয়লার মুরগি, ওটা না মোরগ না মুরগি, পাগুলো সরু সরু, গাটা এই মোটা, ও তো না মুরগি না মোরগ।
না ছেলে না মেয়ে, মাঝখানে একটা পড়েছে, বুঝেছেন তো? আর আমি বলবো না, সেই খাচ্ছে মানুষ। যত আপনি নিম্নগামী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন, মানসিকতা তত নিম্নগামী হবে। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি হবে। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব উপর দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে সঙ্গের ফল। যেমন সঙ্গ করবেন ফল আপনার। এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উলুধ্বনি। এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওগো এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হরি হরি বল। এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল। ওগো আমি পতিত পড়ে রইলাম হরিব। হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কয়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল। সনাতন ধর্মে 4টে ভাই, আর ওইদিকে মুঘল সাম্রাজ্যের 4 ভাই। কে কে? দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। 4 ভাই। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান নিজের সিংহাসনে বসবার জন্যে বৃদ্ধ পিতাকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে। এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি নিজের বাবাকে। শাহজাহান তার নিজের আত্মজীবনীতে লিখেছেন, তুই আমার নিজের ছেলে, তোর থেকে কাফের হিন্দুরা অনেক ভালো, যারা মরার পরে মৃত বাবাকে জল আর পিণ্ডি দান করে, তুই তাও দিস না। 4 ভাই নিজে সিংহাসনে বসবে বলে বাকি 3 ভাইকে মেরে 3 ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার কাছে নিয়ে গেছে ঔরঙ্গজেব, বলে খাও। এটাও একটা সম্প্রদায়, এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনবাসে যাচ্ছে, ভরত সিংহাসনে বসা তো দূরে থাক, রামের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে আসনের পাশে বসে 14 বছর রাজ্য শাসন করেছে। দাদা ফিরে আসার পরে আপন মনে দাদাকে রাজত্ব ফিরিয়ে দিয়েছে। এটা সনাতন ধর্ম। হরি বল, হরি বল। চিনতে শিখুন, কোন মাটিতে জন্ম হলো, কোন ঘরে জন্ম হলো, কেন জন্ম হলো। না চিনে না বুঝে নিজের ধর্মকে ছোট করবেন কেন, অপমান করবেন কি জন্য? মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু কর্ম পশু জনি হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। তারে লইতে হয়। সব সময়ের জন্যে কর্ম ভালো করবেন। কেউ যদি আপনার শত্রু হয়, তার ভালো চাইবেন, লোকের ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ।
মানুষের ভালো চান। আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। না না, তা বলে আমি এটা বলবো না। মহোৎসব কবে আপনাদের? কালকে মহোৎসব, সকলে আসবে তো? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমাকে তো পায়েস পরিবেশন করার দায়িত্ব দিয়েছে, আমি কমিটির একজন ধরুন। এখন আমার ছেলে মেয়ে বউ বসেছে, কমিটি শিখিয়ে দিয়েছে এই এক চাটু করে দিবি, পায়েস বেশি না, এক চাটু করে। এখন আমার ছেলে মেয়ে বউ বসে আছে, ওদেরকে ইশারা করছি তোরা পাতায় নিস নি, গ্লাসটা পাত, প্লাস্টিকের যে গ্লাসটা আছে বুঝলেন, ওইটা পাততে সবাইকে এক চাটু করে দিচ্ছি। আর আমার ছেলে মেয়ে বউ বসেছে বলে ওদেরকে গ্লাস ভরে ভরে দিচ্ছি। হ্যাঁ, আবার পাশ থেকে কেউ যদি বলে কি ব্যাপার দাদা একটু বেশি দিচ্ছেন মনে হচ্ছে, এই তুমি তোমারটা দেখো, এদিকে দেখতে হবে নি। হ্যালো হ্যালো, এই যে করছেন না, এই যে করলাম, এরও একটা ফল আছে, এরও ফল আছে। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, তাই তো নাকি? তাই তো করলাম বিশ্বাস। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? ভগবান দুটোই দেখতে পাচ্ছে, প্রণামটাও দেখতে পেল, জুতো চুরিটাও দেখতে পেল। আপনাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার জুতো চুরিটার। আশ্চর্য কি জানেন, আমাদের জীবনের আশা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সবাই পাবে না, পাবে যে কোনো একজন। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আজকে সভ্য সভা মাঝে যা পরিবেশন হবে, হরিসভায় বসে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর পাশে যে আরেকটা মানুষ দাঁড়িয়ে আছে তার কথা আমরা কেউ ভাবি না। সে কে বলুন তো? নিত্যানন্দ প্রভু। নিতাই গৌর দু ভাই বলে না? হ্যাঁ, এই নিতাই চাঁদ, এই নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। একই মায়ের পেটের দু ভাই নয়, সকলে জানেন আপনারা। একজনের বাড়ি নবদ্বীপ, আরেকজনের বাড়ি হচ্ছে বীরভূম, এক চক্রা। এই দুই ভাই, এই যে আপনারা হরিনাম শুনছেন, কীর্তন শোনার জন্য বসেছেন, কীর্তনের মঞ্চে এসে ভিড় করেছেন, চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার বিয়ে করে তিনি তো সন্ন্যাস হয়ে চলে গেলেন, সঙ্গে নিতাই চাঁদকেও নিয়ে গেছেন। দুই ভাই পুরীতে গিয়ে বসেছেন, পুরীর সমুদ্রের ধারে, নিতাই আর গৌর। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, আচ্ছা আমরা দুইজন যদি সাধু হয়ে যাই তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? একটা কথা মনে রাখবেন, যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে ভগবানের নাম হয়, সেই গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে, তা না হলে পাবে না। হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করতে হবে, তবে হবে, না হলে হবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনারা বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে কীর্তন শুনতে আসবেন, হরিনামের কৃপা পাওয়া যায় না। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? লটারির টিকিট সবাই কাটছে, সকলের লাগবে না, লাগবে যে কোনো একজনের। ভগবানকে সবাই ডাকছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো যদি ডাকা যায় তবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। এই যে এত সুন্দর নাট মন্দিরটা হয়েছে, এই নাট মন্দিরে বসে সন্ধ্যের পরে কেউ তাস খেলবেন না, নাট মন্দিরে বসে কেউ খৈনি খাবেন না, এখানে বসে কেউ বিড়ি খাবেন না,
নাট মন্দির, বিড়ি খৈনি খাওয়া, তাস খেলার জায়গা নয়, এটা ভগবানের মন্দির, ভগবানের নাম করবার জায়গা। নিজের ভালো না চাইলে কি পাড়ার লোকে চাইবে নাকি? নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, হাত ধরে নিতাই চাঁদকে বলছে, ভাই শোনো একটা কথা বলি। কি দাদা বলো? বলছিলাম কি, আরেকবার তুমি বাংলায় যাও। আর যখনই বলেছে বাংলায় যাও, কি করতে হবে? নিতাই চাঁদ বলে উঠছে, আমার কি করতে হবে? মহাপ্রভু বলছে, তোমাকে বাংলার মানুষকে হরি নাম দিতে হবে। বল দেব, দেব, নাম দেবো। দাঁড়াও, চলে যাচ্ছ কি? একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, আবার বিয়ে? আরে 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করছে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়ে কে দেবে? আরে ঠিক দেবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আর শুধু বিয়ে করলেই হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, তবে তো বাংলার মানুষে বুঝবে সংসারে থেকেও কীর্তন করা যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, বিয়ে করেছেন, সংসার করেছেন, তবে তো আপনারা হরিনাম করছেন সংসারে থেকে, তাহলে আমরা কোথায় পেতাম? হরিসভায় বসে আজকে দ্বিতীয় দিনের কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হ্যাঁ, নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, আর সঙ্গে অগণিত ভক্ত তারাও ফিরে আসছে। হ্যাঁ, সকলে মিলে বলতে বলতে আসে কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়, তোদের এই সোনার নদী এসেছে। এরা গান হলেই দাঁড়িয়ে পড়ে, যেরকম ওই হোটেলের নেতারা দাঁড়িয়ে পড়ে না, সেই রকম ব্যাপার। আরে এদের তো দায়িত্ব কিছু আছে নাকি? একটু হাত তোলা যায়? না না না, যে মায়েরা হাত বাড়িতে রেখে এসছে তোলার দরকার নেই। তুলেছ? একটু তালি দেওয়া যায়? এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, হরি হরি সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, হরি হরি সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার রং ফিরে হাত নামাচ্ছে কারা? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, মাথায় রেখো, টাকা সব বাদ হয়ে যাবে, তুলে থাকো। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা, হরি 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 বল, তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই।
ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় তোদের এই সোনার নদিয়ায় হরি হরি বল, বাহু তুলে বলো। নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আই তোর দেখি গায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেটে শ্যামে বিদায় দিয়েছে। রাধা ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। এখন বাঁশি নায়ার সাধবে কিসে, অগ হাত তুলে তাই নাম বিলায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদিয়ায়, উলুধ্বনি সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আয় তোর দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। তুমি কৃপা করো, এই জগৎ জনে করুণা করো, তোদের কৃপা সোনার নদিয়ায়। আরে বলো ভাই নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল।